আমাদের খাবার কিন্তু রেডি। এখন আমি প্লেট অলরেডি দিয়েছি। এই যে জায়গায় আবার একটা অরেঞ্জ কাটতে দেওয়া হলো। এটা হচ্ছে ডিজাইন, হয়তো আরও কিছু দিতে হইতো। এই জায়গায় হচ্ছে লেবু। আমার ভিডিওটি যদি আসসালামাইকুম, সবাইকে জুমা মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা তো রান্না করে চলে আসছি রান্না করার জন্য। আজকে যেমন শুক্রবার, আজকে আমাদের বাসায় অনুষ্ঠান আছে, তাই রান্না বান্না করতে। আর এর ফাঁকে আমি আবার চাল বুঝা আজকে চা খাবো। অনেক মজার খাবার কিন্তু আমার কাছে এটা। চাল ধরে গেরাতে আমি চা খাইতে অনেক মজি, কিন্তু চাল করে নেই। চিকেন চাল না, চাল কিন্তু করে নেই একবারই। আর এই জায়গায় একটু জরিস রান্না করতেছে, একটা একটা করে আর কি বসাইতে আছে, কারণ সময় লাগবে তো। বুঝে গেছে এই করতে তো সময় লাগে। তো এইটা হয়ে যাবে। এই জায়গায় আবার গোছ কাটতে আছে, এই গোছ দিয়ে যেমন ওই যে রুটিটা রান্না করা হবে। আর এই জায়গায় মুরগি বিজানো হয়েছে আজকে কয়টা 4টা মুরগি রান্না করা হইতো। এই যে দেখেন আমাদের চা বানান। এই যে এইটা পানি গরম দিছি, এই যে চাপাতি লইছি, চিনি লইছি, যে লিপটন লইলাম। এখন হয়ে যাবে চা গরম, অটোমেটিক চা আমরা খাই বিদেশিরা। এই তো ঢেলে নিলাম চা, চা বেশি লোক। দেখছেন কি শর্টকাট চা? এরকমের শর্টকাট চা বাংলাদেশে খায় যারা ঘরে কাজ করে। আর ঘরে কাজ করে কি যারা আমরা গৃহিণী খাই না, কারণ আমরা চা জাল দিতে পানি না টানলে আমরা তো জানি সেটা। হয়ে গেছে আমার চা। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল পাতা গরম। ও কি মজার খাবার রে! মুরগি সিদ্ধ দিয়ে দিল। এই জায়গায় আছে শুধু একটু হলুদ মশলা, একটু পেস্ট, এলাচ, এই পানি দিয়ে এইটা দিয়ে সিদ্ধ করা হবে শুধু। আর এই যে দুধ, এই যে দেখেন কয়লা জ্বালাইছে, কিন্তু কয়লা জ্বালাই এখন ঘরে দুধ দিব। এই যে দিচ্ছি, এখন দুধ দিব। ঠিক আছে, এখন উঠিয়ে নিব মুরগি। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই জায়গায় আছে টমেটোর পেস্ট, জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লেবুর পাউডার, তারপরে এই জায়গায় তেল। এটা কিন্তু মিক্স করা হবে, তারপরে এই জায়গায় দেওয়া হবে মুরগির উপরে। আর আছে কিন্তু লেবুর রস এই জায়গায়, টক তো লাজুম। এই যে এখন ভালো করে মেখে নিব, মিক্স করে। এই যে দেখেন ভালোভাবে কিন্তু মাখিয়ে নিব, এপাশ ওপাশ করে সব ভালোভাবে লাগাই নিব মুরগির গায়ে। এটি কিন্তু সবই মাখানো হয়ে গেছে, এখন দেওয়া হবে ফোড়নে। আর এই যে কইছে এই যে গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপর হচ্ছে কয়টা জিরা, কয়টা এলাচ। আর এই জায়গায় হচ্ছে এইটা শুকনো লেবু, এই তিনটে কিন্তু লেবু। এই জায়গায় কিন্তু তেল গরম করে এই জায়গায় কিন্তু সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় একটু ছাগলের চোখ দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় আছে কিন্তু গাজর আছে, ক্যাপসিকাম আর লাল, তারপর সবুজ এটা আছে। এই জায়গায় কিন্তু পেস্ট দেওয়া হলো। এই জায়গায় দেওয়া হলো আদা রসুন পেস্ট করা, আদা রসুন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এই যে এখন কিন্তু এটি সব কষানো হয়ে গেছে মশলা। এখন দেওয়া হবে গাজর আর ক্যাপসিকাম। এই জায়গায় একটু চাল দেওয়া হলো, চাল সব বিসমিল্লাহির রহমানির রহিম ভালোভাবে বিসমিল্লাহ। এই যে এই জায়গায় মুরগি সিদ্ধ করা পানি দিই, সেটি দেওয়া হলো। রানতে অনুভব হয়ে গেছে যে কতটুকু পানি লাগে। হয়ে গেছে। এই জায়গায় আছে পুদিনা পাতা, আর হচ্ছে যাইয়া পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কি। এই পুদিনা পাতাটা দিলে কিন্তু অনেক একটা গ্রান, অনেক সুন্দর একটা গ্রান আসে। এটা আরবিরা পছন্দ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
দেখেন মাশাল্লাহ ভাতটি কিন্তু চাল সেই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। খানা হয়ে গেছে, বিসমিল্লাহ। বাপ উঠলে কিন্তু একবারে আশ্বাস যে দেখেন মাশাল্লাহ গ্রানটা তো সেই। তোমার তো আছে কি দেখছেন, জোরজোরা মাশাল্লাহ। এটা হয়েছে মুরগি, এই যে মুরগিটা যে সিদ্ধ ছিল এটা ফোড়নে দেওয়ার পর এই যে এরকম হয়েছে। উপর দিয়ে দেখা যায় পোড়া, কিন্তু এটি পোড়া না, এটি কিন্তু মশলা। এই যে আমাদের খাবার কিন্তু রেডি। এখন আমি প্লেট অলরেডি দিয়েছি। এই যে জায়গায় আবার একটা অরেঞ্জ কাটতে দেওয়া হলো, এটা হচ্ছে ডিজাইন, হয়তো আরও কিছু দিতে হইতো। এই জায়গায় হচ্ছে লেবু। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।